হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভিড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর ব্লগটা আমি শুরু করতে যাচ্ছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। আমার কিছু কাজ আছে, সেগুলো আমি করে নিচ্ছি। দেখি, এই খাটটাতে আমি আর আমার হাজবেন্ড রাত্রেবেলা ঘুমাই। আমার ছেলেদের ঘর আলাদা, এই ঘরটায় আমরা শুই। তো চলুন, আর কি কি কাজ করি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই ফ্রিজটা আমি কিনেছি প্রায় 10-12 বছর হয়ে গেল। এটা একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ। এখন এই ফ্রিজটায় আমি অনেক কিছু জিনিস রাখতে চাইলেও রাখতে পারি না, যেহেতু এখানে জায়গাটা অনেক কম। তো ইচ্ছা আছে এবার এই ফ্রিজটা পাল্টে একটা বড় ফ্রিজ নিয়ে নেব। তবে ফ্রিজটা কিন্তু আমি খুব যত্নেই রেখে দিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, টুকটাক জিনিসও এর মধ্যে রাখি। এবার ঘরটাকে আমি একটু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। ঘরটা আমি রোজই পরিষ্কার করি, কিন্তু এত ধুলো যে কোথার থেকে আসে আমি কিছু বুঝতেই পারি না। তো চলুন, ঘরটা একটু ঝাড় দিয়ে নেওয়া যাক। সকাল থেকে আমাদের মেয়েদের কত কাজ করতে হয়, তাই না? কিন্তু কাজ ছাড়া তো কোনো উপায়ও নেই আমাদের, তাই কাজ নেই, আমাদের বাঁচতে হবে, তাই না বন্ধুরা? ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার আমি বাথরুমে কিছু জামা কাপড় আছে, সেগুলো একটু ভালো করে একটু জল কাচা করে নেব পরিষ্কারভাবে। তো চলুন। শীতকালে একটু আমাদের জামা কাপড় কাচার ধুমটা বেশিই থাকে, কারণ শীতকালে নোংরাটাও হয় বেশি। তো মোটা মোটা জামা কাপড়গুলো কাচা ধোয়া করতে খুবই অসুবিধা হয়। শীতের মধ্যে ঠান্ডা জল ঘাটা খুবই সমস্যা, কিন্তু তবুও পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই আমাদের মানুষের একটা অঙ্গ। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে। কাজের ফাঁকে ফাঁকে একটু গান গাইতে খুব ইচ্ছে করে, জানেন বন্ধুরা। এবার আমি পুজোটা দিয়ে নিচ্ছি। আপনারা আমার সাথে দেখুন আমি কিভাবে পুজোটা দিই। প্রথমে আমার গলু সোনার জামা প্যান্টটা ছাড়িয়ে দিচ্ছি, বাসি জামা প্যান্টটা ছাড়িয়ে দিয়ে পরিষ্কার জামা প্যান্ট পরিয়ে নিচ্ছি। আর স্নান করিয়ে দেবো আজকে, যেহেতু ঠান্ডা, তাই একটু গরম জল করে নিয়ে ভালো করে স্নানটা করিয়ে দেবো। সবার সামনে নেংটুপুদু করবো না, হ্যাঁ, স্নানটা করিয়ে নিই, তারপরে ওকে পুরো সাজে আপনারা দেখতে পাবেন। এটা হলো আমার কালাচাঁদ, আমি ওকে মায়াপুর থেকে নিয়ে এসেছি। আর পাশে হচ্ছে আমার রাধারানী মা। রাধারানী মাকে আমি আমার এই এলাকা থেকেই, এই বাঘাযতীন এলাকা থেকেই একটা দোকান থেকে কিনেছি। তো দুজনার মুখটা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা, কত সুন্দর, যেন একদম মন প্রাণ ভরে যায়, এত সুন্দর। আর আমি অনেক অনেক কপাল করে, ভাগ্য করে আমি আমার এই সোনামা আর আমার কালাচাঁদকে এই ঘরে আনতে পেরেছি। তো কালাচাঁদের দয়াতে আমাদের সংসার চলে। চলুন তাহলে একটা এই বাসন মাজতে মাজতে একটা ঠাকুরের গানই গেয়ে নেওয়া যাক। আমার তো সারাক্ষণই গান গাইতে ইচ্ছা করে, আমি ঘরে যখনই কোনো কাজ করি গান গাইতে গাইতেই করি, কিন্তু আগে আরও বেশি করতাম। এখন আমার গলার অবস্থাটা একদম খারাপ হয়ে গেছে। আমার গলায় ওই লেরিনজাইটিস না ফেরিনজাইটিস একটা সমস্যা আছে, সেটা ধরা পড়েছে। তারপর থেকে আর গান গাইতে পারি না। আগে আমার হারমোনিয়াম তবলা সবই ছিল। ভালো করে মেজে নিচ্ছি পরিষ্কার করে।
বাসনগুলো অনেক দিন ধরে ভালো করে মাজা হয় না, ভালো করে একদম মেজে নিতে হবে। ওই পিতাম্বরী পাউডার আছে, ওই পাউডার দিয়েই আমি মাজি। তো এতগুলো বাসন তো মাজতে একটু সময় লাগে, তার জন্য সময় পাই না। মাসে একবার মাজি, সকাল থেকে তো একা একা সব কাজ করি, তাই জন্য অত সময় পাই না। আমার এখানে 10টা ঠাকুরের 10টা থালা গ্লাস আলাদা আলাদা সব। কেমন লাগছে দেখুন তো আমার সোনাটাকে। বাসিটাকে দিয়ে এবার আমি বসিয়ে দেবো, আমার সোনার জায়গায় সোনাকে বসিয়ে দেবো। আর এই যে গোলু সোনা চান টান হয়ে গেছে, গোলু সোনা এখানে বসে রয়েছে। দেখেছেন কত সুন্দর লাগছে আমার গোলু সোনাটাকে, আমার সোনাটা। সোনামাকে কেমন লাগছে, স্নান করিয়ে দিলাম, নতুন জামা প্যান্ট পরিষ্কার করে পরিয়ে দিলাম। এবারে আমি আমার সোনামাকে সোনামার জায়গায় আমার গোবিন্দের পাশে বসিয়ে দেবো। आरती कुंज बिहारी की, श्री गिरिधारी कृष्ण मुरारी की। आरती कुंज बिहारी की, श्री गिरिधारी कृष्ण मुरारी की। गले में वैजंती माला, बजावे मुरली मधुर वाला। তো চলুন বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট